নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। দেখবেন যে ছেলে মানুষদের যেমন চুল পড়াটা একটা বিশাল বড় সমস্যা, মেয়েদের আবার কিন্তু চুল গজিয়ে যাওয়াটা আবার একটা সমস্যা। যেমন ছেলেদের মতন তাদের যদি একটু গোঁফ দাড়ি বেরোতে থাকে, সেটা কিন্তু খুব অস্বস্তিকর ব্যাপার। তারা কিন্তু মুখ ঢেকেই চলে এবং তারা এর ব্যাপারে খুব লজ্জা পায় আর কি, বলতেও পারে না সেভাবে। এবং তাদের দেখা যাচ্ছে যে আওয়াজটাও চেঞ্জ হয়ে যায়, ছেলের মতন বিহেভিয়ার হয়ে যায়, ছেলে প্যাটার্ন, তাদের ভয়েসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো সেই কন্ডিশনগুলোকে বলা হয় হিরসুটিজম। তো তার কী জন্যে হয় আর তার প্রতিকার কী আছে সেই ব্যাপারেই বলবো। দেখুন, বেসিক্যালি 80% ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনার পিসিওএস বলে একটা সিমটম থাকে। সেই ক্ষেত্রে হয় কি না, ওভারির মধ্যে তার কোনো রকম টিউমার সিস্ট হলে কিন্তু এই কন্ডিশনটা হয়। 2 নম্বর, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। অ্যান্ড্রোজেন বলে একটা হরমোন থাকে, তার ইমব্যালেন্স হয়। 3 নম্বরে দেখবেন যে ইডিওপ্যাথিক কজ, ঠিকভাবে কারণ পাওয়া যায় না। একটা তো থাকে জেনেটিক্যালি, 4 নম্বরে জেনেটিক্যালি একটা ট্রেড থাকে। আর ওভারওয়েটের জন্য হয়। এর প্রতিকারের মধ্যে দেখতে গেলে কি, মডার্ন ট্রিটমেন্ট যেটা অ্যাভেলেবেল আছে, হরমোনের ডিসব্যালেন্স হলে হরমোনাল থেরাপি লাগবে। আর যদি দেখা যাচ্ছে যে সিস্ট হচ্ছে, তো ওভারির মধ্যে যদি সিস্ট হয়, তো সেখানে সার্জিক্যাল প্রসিডিওর আছে। আর মুখের মধ্যে দেখবেন যে এক্সেসিভ আপনার হেয়ার ফলিকুলস বা গ্রোথ হতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু কসমেটিক্স কিছু অ্যাপ্লিকেশান আছে। হোমিওপ্যাথিক্যালি কী আছে না, আমাদের কিছু কনস্টিটিউশনাল মেডিসিন আছে। যেমন আপনার যদি প্রথমত সিপিআর, ন্যাট্টামিউর, পালসেটিলা, থুজা, ক্যালকেরিয়া কার্ভ, এসব আরও অনেক ওষুধ আছে। আর মেন যেটা হচ্ছে যে ওভারওয়েট থাকলে কিন্তু ওয়েটটাকে আগে রিডিউস করতে হবে। তারপর আপনাদের নিকটবর্তী যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ট্রিটমেন্ট মোটামুটি 9 থেকে 12 মাস লাগতে পারে। তার মধ্যে আপনি কিন্তু অনেকটাই কি বলবো, সুস্থ হতে পারেন, না এগুলো থেকে ওভারকাম করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।